হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রাধিকা বলে, শশী তুমি কি করে আছো? 60 বছর তোমাদের বিবাহ বার্ষিকী হয়ে গেল, কিন্তু রেনু এখনও সেই আগের মতোই রয়ে গেল। কর্তাদিদা বলে, তোর মতো ফুলটুসি সেজে ঘোরার সময় আমার এখন নেই। জামাইবাবু শালির এই খুনসুটি এভিও খুব মজা করে। আর এদিকে কর্তাদিদা কথার প্রশংসা করে, জুনির প্রশংসা করে, আর কথার বানানো চা খেয়ে রাধিকাও খুব ইমপ্রেসড হয়ে যায়। আর কথার পড়াশুনো, কথার হার্বাল টি এইসব নিয়ে যখন কর্তাদিদা প্রশংসা করতে থাকে, এভি কিন্তু মনে মনে খুবই খুশি হয়। যদিও রাধিকা বলে, দেখো এবারকার বিবাহবার্ষিকীতে ওকে আমি মডার্ন মানে সাজে সাজাবই, এটা আমার চ্যালেঞ্জ। আর এদিকে এভির বন্ধু বিদেশ থেকে কিছু খাবার পাঠালে এই ননিওয়ালা তার বাবা মা তারা সেগুলো খেয়ে নেয়। আর এদিকে এভি খুব রেগে যায়, কিন্তু কথা বলে, ভেবে নিন ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এদিকে শশীভূষণ গুহ আর রাধিকা তাদের মধ্যেও খুনসুটি চলতে থাকে। আর এদিকে কথা বলে, পাচক মশাই রাতের খাবারটা নিচে গিয়ে খেয়ে আসবেন, অনেক লোক আছে, আমি নিয়ে আসতে পারবো না। কিন্তু এভি কানে হেডফোন নিয়ে সিনেমা দেখতে থাকলে কথার কোনো কথাই শুনতে পায় না। তারপর কথা রেগে গিয়ে হেডফোনটা এভির কান থেকে খুলে নেয়। এভি বলে, দেখ আমি নিচে গিয়ে কিন্তু খাবো না, আমি কেন আমার নিয়ম চেঞ্জ করতে যাব? বাড়িতে যা লোকজন এসছে এক একটা স্যাম্পেল, একজনের হাঁচি থামছেই না, উপরে সীতা গীতা মানে ঠাম আর তার বোন ঘুরে বেড়াচ্ছে। এদিকে কথা খুব রেগে যায়, বলে আমি আর কিচ্ছু বলবো না। আপনি দেখেছেন কর্তাদিদা কর্তা দাদুকে কখনো ঝগড়া করতে? শুধু আমাদের মধ্যেই ঝগড়া হয়। আর এদিকে এভি কথার কাছে আসে, কথাকে মানানোর চেষ্টা করে, বলে, দেখ তোর সব কাজ আমি করে দিচ্ছি, তোকে আর কিচ্ছু করতে হবে না। তখন কথা বলে, কি বলতে চাইছেন কি আপনি? এভি বলে, দেখ তোর থেকে বালিশের কভার ভালো আমি পরাতে পারি। তারপর কথা দেখে যে এভির জামাটাই সে পরিয়ে দিচ্ছিল ভুলবশত। তারপর এভি বলে, দেখ ঝগড়া যখন করতে পারবি না, আমার সঙ্গে ঝগড়া করতে চাস কেন? তোকে আমি বলছি শোন, কাপল অনেক ধরনের হয়। কোনো কোনো কাপল আছে যারা খুব ঝগড়া করে, কোনো কোনো কাপল আছে তারা খুবই শান্ত। এক ঘরে যে আছে বোঝাই যায় না। আর মেন হচ্ছে একসঙ্গে থাকাটা। আর তাছাড়া ঘরে অনেকগুলো টাকা আছে, বুঝতে পারছিস তো? কথা বলে, মা আনন্দী আছে তো? সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আপনি চিন্তা করছেন কেন? আর টাকা থাকলেও সবাই তো নিজেদের লোকজন। আর ঠিক সেই সময় একজন হাঁচি দিয়ে উঠলে কথা এভি ভয় পেয়ে যায়। এদিকে কথা যেতে গেলে এভি তাকে আটকে দেয়, বলে ওকে হাঁচি করতে দে, তুই থাক না এখানে। তখন কথা বলে, আমাকে না আনন্দ নাড়ু বানাতে হবে, অনেক কাজ আছে। এই বলে সে ঘর থেকে চলে যায়। আর এভি বলে, আর এই নাড়ুর ভালোবাসা সে তো কেউ বুঝছেই না। আর এদিকে দেখবেন প্রত্যয়ের ঘরে চলে আসে ননি। তার উৎপাতে প্রত্যয়ের মাথাটা খারাপ হয়ে যায়। সে বালিশ নিয়ে এদিক ওদিক পালাতে থাকে। যদিও ঋতু চলে আসে, আর ঋতুকে দেখে ননিবালার বাবা মা তারাও ননিবালাকে নিয়ে চলে আসে, আর বলে যে ননির সাথে প্রত্যয়ের বিয়ের কথাবার্তা তারা কর্তা দাদুকে বলবে। এদিকে চিত্রা তিলককে ফোন করে বলে, কালকে সকালে আপনি আমাদের বাড়িতে চলে আসুন, টাকাটা এভির ঘরেই রাখা আছে, ওটা চুরি করতে হবে। আর আগামী পর্বে দেখবেন যে তিলক নেশা করতে থাকে আর হিন্দি গান শুনতে থাকে। তখন কথা বলে, ওখানে তো একজন সাধু বাবা রয়েছেন, তাহলে হিন্দি গান চলছে কেন? তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।